গত পর্বে আমরা বেশ কিছু সেকশনের ব্যাকএন্ড ডেভেলপমেন্ট শেষ করেছি। এখন থেকে আমরা ওই পার্টগুলোতে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করব। এইটার ব্যাকএন্ড ডেভেলপমেন্ট আমরা শেষ করেছিলাম। আজকে এইচটিএমএল সিএসএস দিয়ে আমরা এটা শেষ করব। তবে আমার এই প্রজেক্টে আমি এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ এর সঙ্গে আরো কিছু অ্যাড করছি। আপনাদের আমি শুধু দেখাচ্ছি। পাবলিকের মধ্যে সিএসএস এর মধ্যে অ্যানিমেশন বা সিএসএস আমি নিয়েছি, বুটস্ট্র্যাপ সিএসএস, ড্রপ ডাউন মেনু সিএসএস, ফন্ট অসম নিয়েছি, jQuery ডাটা টেবিল, আমাদের এখানে যে ডাটা টেবিল আছে আমি এটা নিয়েছি। এটা একটা প্লাগইন ও চমৎকার প্লাগইন, সার্চ করলে এবং সার্চ হবে এবং প্রেজেন্টেশন আছে। এর পরবর্তীতে এইগুলা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সিডিএন থেকে। আমি সিডিএন না নিয়ে সরাসরি এটা এখান থেকে ডাউনলোড করে নিয়েছি। আপনারা ডাউনলোড করে রেখে দিয়ে এখানে কল করে নিতে পারবেন। এবং টোস্টিফাই, যখন আমরা কোনো অ্যাড টোস্টিফাই সব সিএসএস নিয়েছি এবং ইমেজেস, সব ইমেজ এখানে থাকবে। এবং জেএস এর মধ্যে একই আমার এজাক্স দিয়ে যেহেতু আমরা কাজ হবে, এজাক্সটা ডাউনলোড করছি এবং যে কোয়েরি কিছুটা ফাইল কাজ, যে কোয়েরি কিছু সামথিং কিছু কাজ আমরা করব। এবং ডাটা টেবিল জেএসটা নিয়েছি এবং এন্ড প্রোগ্রেস বার এবং টোস্টিফাই, এইগুলোকে আমরা একটা টেমপ্লেটের মধ্যে কল করছি। যেমন এখানে যদি লেআউট থেকে যাই, অর্থাৎ একটা লেআউট তৈরি করছি, লেআউটের মধ্যে app.builder.php একটা ফাইলের মধ্যে সবকিছু রেখে দিয়েছি। এর মধ্যে কি কি নিয়েছি: বুটস্ট্র্যাপ, অ্যানিমেট সিএসএস, ফন্ট অসম, ইনস্টলড সিএসএস, টোস্টিফাই, অ্যাজাক্স কনফিগ এবং এখানে বুটস্ট্র্যাপের বান্ডেল প্যাকেজটা নিয়ে নিয়েছি। একই সাথে সিলাইডার ন্যাব, আমাদের সাইড বার ন্যাব আছে, আমি ওটাও নিয়ে নিয়েছি যে সাইড বার কি কি থাকবে। তা আসেন আমরা এটা ইমপ্লিমেন্ট করি। এটা জাস্ট লিঙ্ক অ্যাসেটের মধ্যে সিএসএস ফোল্ডারের মধ্যে বুটস্ট্র্যাপ কিন্তু সিএসএস ফাইলটা জাস্ট কল করে দিয়েছি। তা ইমপ্লিমেন্ট করতে গেলে আমার এইচটিএমএল একটা ফাইল লাগবে। তবে আমরা একটা কাজ করি আগে, এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করি, যার নাম দিই ইউজার ইন্টারফেস দিই। ইউজার ইউজার ফোল্ডারের মধ্যে একটা ফাইল লগইন ডট ব্লেড ডট পিএইচপি, ইউজার লগইন দিই। ইউজার, জাস্ট এখানে আমরা ইউজারকে কল করব। তার আগে আমার এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, জাস্ট আমি এখন লগইন টেমপ্লেটটাকে কপি করি, ভিএস করতে কপি করি। আমার এখানে টেমপ্লেটটাকে আমি কপি করে নিই, জাস্ট কপি, এবং এর মধ্যে রেখে দিই। একই সঙ্গে এই লগইন ফাইলটাকে আমাদের কন্ট্রোলারে ইনক্লুড করতে হবে। অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার, ওকে। আমরা অন্য একটি টেমপ্লেট ভুল করে অ্যাপ্লাই করতেছিলাম। যাই হোক, আমরা টেমপ্লেটটি আবার করে নিয়েছি। আমাদের এখানে যা যা ছিল আমরা সাইড বার নিয়েছিলাম এবং অ্যাপ ডট ব্লেড ডট মেইন ফাইলটা নিয়েছিলাম, আমাদের মাস্টার ফাইল, সেলস ইনভেন্টরি। ওকে, ঠিক আছে, এবার ঠিক আছে। তা আমরা এখন ইউজার কন্ট্রোলারে যাই। এইগুলা ব্যাকএন্ড আছে। ফ্রন্ট এন্ডটা আমরা উপরেই করি, ফ্রন্ট এন্ডের কন্ট্রোলারটাকে আমরা উপরে রাখি, রেজিস্ট্রেশন কন্ট্রোলার এইখানে আমরা করি পাবলিক ফাংশন এলো, আমরা এটাকে বড়তে দেই, লগ ইন পেজ।
তা এইখানে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ রিটার্ন করে পাঠিয়ে দিতে হবে। এখানে আমরা কিসের মধ্যে রাখছি, লগ ইন নামের কোনো কিছু রাখছি কিনা। আমরা এই ভিউর মধ্যে একটা ফোল্ডার করি, এটা রেখে দিই, ইউজার্স নামে একটা ফোল্ডারের মধ্যে রেখে দিই, এবং ইউজার লগইন ডট বুলেট ডট পিএসপি, এখানে আমাদের লগ ইন পেজের টেমপ্লেটটা দিয়ে দিতে হবে। এখানে কিসের মধ্যে আছে, ইউজার নামে যে ফোল্ডার আছে নিচে আন্ডারলাইন আছে, তো অর্থাৎ আমাদের লিঙ্ক আপটা ঠিক মতোই হয়েছে। তো এখানে আমাদের টেমপ্লেটটা দিতে হবে, তো আমরা টেমপ্লেটটা কপি করে নিয়ে আসি। ওকে, আমরা এইচটিএমএলটা আমরা জাস্ট কপি করে নিয়েছি। এখন আমরা ওয়েব রাউটে গিয়ে আমরা লিঙ্ক আপ করে দিই। পেজ রাউট, এখানে সমস্ত রাউট আমরা এখানে রেখে দেব। রাউট লগইন পেজ, জাস্ট লগইন পেজটা পাই কিনা। আমরা দেখি লগইন পেজটা আসে কিনা। লগইন পেজটা আসছে, কিন্তু এইচটিএমএল সিএসএসটা এবং বুটস্ট্র্যাপ সিএসএসটা আমাদের পাই নাই। কেন পাই নাই? ওকে, আচ্ছা, আমরা বুটস্ট্র্যাপ যে টেমপ্লেটটা আছে ওইটা এখানে কল করে দিই। এক্সটেন্ড লেআউটস, লেআউট এবং সেকশনের মধ্যে আমরা এটাকে কন্টেন্ট হিসেবে দিয়ে দেবো, এবং লাস্টে এটাকে ইন্ড সেকশন দিয়ে দেবো। এখন দেখি আমাদের, ওকে, এক্সেলেন্ট, আমাদের জাস্ট লগইন পেজটা আমরা করে ফেলছি। এখন আমাদের এখানে ক্লিক করলে কোনো কাজ হয় না, কারণ এর অ্যাকশন আমরা এখনো দেই নাই। এখানে বলতেছে সাবমিট আনডিফাইন্ড, সাবমিট এখনো করা হয় নাই। তা আসেন আমরা জাভা স্ক্রিপ্টটা লিখে ফেলি। তো জাভা স্ক্রিপ্টে কি বলা আছে এখানে, কোথায় সাবমিট লগইন নামে যে বাটনটা আমরা দিছি, এরপর ক্লিক করলে কি অ্যাকশন হবে সেটা। স্ক্রিপ্ট অবশ্যই সাবমিট লগইন এর মধ্যে আমাদের সব কার্যকলাপ করতে হবে, তবে অবশ্যই এটা এসিং ফাংশন করতে হবে। এস, নাহলে অ্যাজাক্সটা ঠিক মতো কাজ করবে না। আমার এখানে কি কি ভ্যালু আছে, ইমেল আছে এবং ইনপুটের ইমেল আছে এবং পাসওয়ার্ড আছে। ইমেল পাসওয়ার্ডকে আমার ধরতে হবে। তো আমরা এটাকে নিয়ে নিই, লেট ইমেল ভ্যালু ইমেল, এবং পাসওয়ার্ডটা নিয়ে নেব। আমরা কপি করি, যদি বানান ভুল হয় সেক্ষেত্রে কাজ করবে না। পাসওয়ার্ড, এবং তবে এটা অবশ্যই এর একটা ভ্যালিডেশন দিতে হবে, কারণ যদি সে বিলং থাকে তো এটা যেন না হয়।
if email dot le আমরা একবারে দিতে পারি। ইমেলের পাসওয়ার্ড যদি ইমেল যদি ব্ল্যাঙ্ক থাকে এবং পাসওয়ার্ড যদি ব্ল্যাঙ্ক থাকে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা ইউরো টোস্ট দাও। ইউরো টোস্ট এটা দিলে একটা সমস্যা আছে, আমরা এভাবে না দিয়ে একটা একটা করে দিই। ইমেল রিকোয়ার্ড else if পাসওয়ার্ড রিকোয়ার্ড যদি ইমেল যদি না দেয় এবং ইমেলের ভ্যালু যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে একটা ইরর দেবে এবং পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকলে একটা ইরর দেবে এবং আমরা একটা লোডার শো করাই দেব। যদি এগুলো না হয় এলস একটা লোডার আমরা শো করে দিচ্ছি। একই সঙ্গে আমরা অ্যাজাক্স দিয়ে এটাকে পাস করে দিই। এ অ্যাওয়েট এক্সিওস পোস্ট। আমরা একটা কাজ করি, এখানে আমরা যে ইউজার লগ ইন করছিলাম এটাই আমরা নিয়ে আসব, এই রাউটাইতে যাবে এবং লগ ইন করার সময় ও কি কি ওর বডিতে কি কি থাকবে। এবং বডিতে থাকবে ইমেল ইমেল এবং থাকবে পাসওয়ার্ড। ইমেলের পাসওয়ার্ড যদি স্ট্যাটাস আমরা এখন এখন বলে দিতে পারি, যদি স্ট্যাটাস if res dot স্ট্যাটাস যদি 200 হয় এবং ডেটা যদি সাকসেস হয় তবে লোডারটা হাইড করো। আমরা এখানে হাইড করে দিতে পারি। সাকসেস টোস্টের মধ্যে বলে দিতে আমরা এটা না দিয়ে সরাসরি বলে দিই
লগ ইন SUCCESS সাকসেস, এবং এলস এর মধ্যে যদি না হয় এরর টেস্টে বলে দিতে পারি লগ ইন ফেল। এখন এটাকে আমরা টেস্ট করি যে এটা সঠিকভাবে কাজ করে কিনা। দেই, আইডেন্টিফায়ার RES, আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি এদের কোথায়, বলছে RES আইডেন্টিফাই হচ্ছে না। আমরা চেক দিই, RES ঠিক আছে, RES, আচ্ছা এই জায়গায় আমাদের একটা ভুল হয়েছে, এন্ড এখন যা আমরা চেক দিই আবার ইমেল রেকর্ড, ইমেল একটা দিলাম, পাসওয়ার্ড রেকর্ড, আমরা একটা ইমেল দিই, পাসওয়ার্ড রেকর্ড বলতেছে, এবং যদি পাসওয়ার্ড দিই সেক্ষেত্রে লগ ইন হইলে কি হবে, আমার উইন্ডোটা কোথায় যাবে, আমি এখানে আমাদের বলে দিতে হবে উইন্ডো ডট লোকেশন HRF, আমরা ড্যাশবোর্ডেই পাঠাই, অর্থাৎ ড্যাশবোর্ড তো আমাদের এখানে এখন নাই, আমরা ড্যাশবোর্ডে ডেভেলপ করবো, আপাতত ড্যাশবোর্ডেই আমরা দিই যে ওখানে ড্যাশবোর্ডে যাই কিনা, লগ ইনটা হই কিনা। তো আমরা ডাটাবেস থেকে একটা ডাটা আনলে ট্রাই করে দেখি যে এটা লগ ইন ঠিক মতো হচ্ছে কিনা। এই কমার্সটা না, সেলস ইনভেন্টরি ইউজার, একটা আইডি নিয়ে আসলাম এবং পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করছিলাম 1 2 3 ছিল, আমরা আমরা চেঞ্জ করছিলাম কোন এক পর্বে। আচ্ছা ড্যাশবোর্ড নাই, লোডার, লোডারটাকে শো করি, এখানে একটা কাজ করতে পারি, টাইম আউট নামে একটা ফাংশন দিতে পারি, এই যে লোডার লোড নিচ্ছে, শো লোডার, IDB সাকসেসফুলি টোস্ট মেসেজ যাচ্ছে এবং লগ ইন হয়েছে আমাদের। এটাকে যদি আপনি লগ ইন পেজে নিয়ে যেতে চান, আপাতত লগ ইন পেজে অথবা রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাবেন, রেজিস্ট্রেশন পেজ তো আমাদের নাই, ঠিক আছে ড্যাশবোর্ডে থাক। তার পরবর্তী পর্বে আমরা দেখব যে রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন ঠিক মতো হবে। ধন্যবাদ সবাই।